আসসালামু আলাইকুম। গ্রামের নামটি ছিল তালপুর। শহর থেকে যে রাস্তাটা একদম গ্রামে গিয়ে মিশেছে, তার আনাচে কানাচে সব জায়গায় ছিল অসংখ্য তাল গাছ। তারই নামকরণ ধরে গ্রামের নামটি হয়েছে তালপুর। সেই গ্রামেও ছিল নদীর ধারে একটি তাল গাছ, যার কাছ দিয়ে সকলকেই বাজারে বা স্কুলে যেতে হতো। কিন্তু দিনের বেলায় সকলেই এই তাল গাছের নিচে আসতো, কথা বলতো, কারণ শহরে যাওয়ার এই একটি মাত্রই রাস্তা। দিনের বেলায় এই তালতলায় বসে থাকতে কেউ ভয় পেত না, কিন্তু রাত হলেই যেন বাতাসটা আরও ভারী হয়ে আসতো। মনে হতো যেন কে যেন বেয়ে বেয়ে তাল গাছে উঠছে। কারো বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেলে সে দৌড়ে পার হতো, কারণ লোকে মুখে একটি কথা আছে, রাত হলেই নাকি লাল শাড়ি পরা এবং তার চোখ দুটো ছিল লাল, বাতাসে তার চুলগুলো উড়তে থাকে। এক ভূত নাকি এই তাল গাছে থাকে। আগে নাকি এই গ্রামে একটি রাজার বসবাস ছিল। সে রাজার একটি মেয়ে ছিল, তার নামটি ছিল তারা। সে নাকি অনেক সুন্দর ছিল। যেমন ছিল তার চেহারা সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর ছিল তার গানের গলা। সে যখন বেঁচে ছিল তখন নাকি মাঝে মাঝেই এই তাল গাছের নিচে এসে গান করত। ঠিক তেমনই একদিনে তারা আবারও সেই তাল গাছের নিচে আসলো। গ্রামের মানুষজন তো তার গান শোনার জন্য ভিড় করত, আর তারাও গ্রামের মানুষকে তার এই সুন্দর কণ্ঠে গান শোনাতো। সে তেমনই একদিনে গান শোনাচ্ছিল তারা। ঠিক তখনই কোথা থেকে যেন একদল ডাকাত ও জলদস্যু আসলো। তখন গ্রামের মানুষজন অনেকে পালিয়ে গেল, শুধু পালাতে পারলো না এই তারা। এরপর ডাকাতদের হাতে পড়ে যায় তারা। তারার আর বাঁচার কোনো উপায় থাকলো না। এরপর কেটে যায় অনেক বছর। তারপর থেকেই নাকি তারা নাকি মাঝে মাঝেই ওই তাল গাছে ভূত হয়ে এসে গান খায়। একথা ছড়িয়ে আছে গ্রামের ছোট বড় সকলের মুখে। রাত যখন গভীর হয় তখন নাকি তাল গাছে অদ্ভুত বাতাস ওঠে, আর সেই বাতাসে তারার চুলগুলো দুলতে থাকে, আর তারা আজও সেই অট্টহাসি হেসে যায় ও গান করে। কিন্তু দিনের বেলায় সেখান দিয়ে সকলেই যায়। সবচেয়ে বেশি ভয় পেত এই স্কুল ছাত্র রবি। এরপর কিছুদিন পরে রাহুল নামের একটা ছেলে গ্রামে আসে। আসলে রাহুল এই গ্রামেরই ছেলে। অনেকদিন যাবৎ সে গ্রামে আসে না। এবার অনেক দিনের ছুটি পাওয়ায় অনেকগুলো কাপড় চোপড় ও বই নিয়ে রাহুল বাড়িতে এসেছে, অনেক দিন থাকবে। কিন্তু সকলের মুখে ওই একই কথা, তাল গাছের সেই ভূত। তখন রক্তিম বলল, জানিস রাহুল, আমাদের গ্রামে একটি ভূত আছে। একথা শুনেই যেন রাহুলের অট্টহাসি, হাসি তো থামছেই না। তখন রাহুল বলল যে, তোরা যে কোথায় পড়ে আছিস, বাতাসে তাল গাছের পাতাগুলো লড়ে, আর তোরা বলিস ভূত। একথা শুনতে পেল পাশে থাকা এক বৃদ্ধ। তাই বৃদ্ধ এবার রাহুলের কাছে আসলো, আর বৃদ্ধ কাঁপা কাঁপায় গলায় বলল, এই ছেলে, তুমি কেন এইসব বিষয় নিয়ে কি মজা করছো? তুমি তো জানোই না ওখানে কি আছে। একথা শুনে এবার একটু রাহুল চিন্তায় পড়ে গেল, যে সবাই তো দেখছি ওই একই কথা বলছে। তাহলে কি সত্যি সত্যি কি ওখানে কিছু আছে? আমরা দেখতে পেলাম যে রাহুল আর বাড়িতে বসে থাকতে পারল না। রাত যখন গভীর হলো, হাতে একটি আগুনের মশাল নিয়ে এবার রাহুল চলল সেই তাল গাছের নিচে। সে আজকে দেখেই ছাড়বে যে গ্রামের মানুষজন সত্য কথা বলে না মিথ্যা। কিছুক্ষণের মধ্যেই সে ওই মশালটি নিয়ে এবার পৌঁছে গেল সেই তাল গাছের নিচে, যেখান দিয়েই মানুষ সারাদিন যাতায়াত করত। এখানে আসার পর রাহুল দেখতে পেল কেউ নেই, আর বলতে লাগলো, কই, এখানে তো কাউকে দেখছি না। গ্রামের মানুষ কি তাহলে মিথ্যা বলতো? কিছু সময় কেটে গেল। সে এদিক ওদিক কেমন যেন
অদ্ভুত আওয়াজ শুনতে পেল। বাতাসটা কেমন জানি ভারী হয়ে গেল। আর রাহুল যা দেখলো একদম অবাক হয়ে গেল। সে দেখতে পেল গ্রামের মানুষের কথা মতো সেই ভূতটি এক লাফ দিয়ে তাল গাছ থেকে মাটিতে নেমে এলো রাহুলকে দেখে। আর রাহুল তো ভয়ে দৌড়াতে লাগলো, কিন্তু তার পা লড়ছিল না। সে যতই দৌড়ানোর চেষ্টা করছিল, সে এক জায়গাতেই থেমেছিল। এরপর সেই ভূতটি বলল, কে তুমি? এত রাতে এখানে কেন এসেছো? এখন তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তখন রাহুল বলল, ও আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমি তো শুধু দেখতে এসেছিলাম যে এখানে কেউ এসেছে নাকি, আমি চলে যাচ্ছি। ভূতটি বলল, না, একবার এসে পড়েছ, আর যেতে দেব না। সেদিন গ্রামের মানুষজন চাইলে আমাকে বাঁচাতে পারতো। তখন রাহুল বলল, তুমি তো গ্রামের মানুষকে অনেক ভয় দেখিয়েছো, এবার ওদেরকে মাফ করে দাও, ওরা আর এরকম করবে না। তখন সে ভূতটি বলল, হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে, আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি। তুমি যদি একটি সুন্দর গান শোনাতে পারো তাহলে আমি চলে যাব। তখন আমরা দেখলাম যে রাহুল একটি গান শুরু করলো আর ভূতটিও চলে গেল। রাহুল গান বলছিল, কিউ কি তুম হি হো।